হাই প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার কিছু কোশ্চেন রয়েছে, যেগুলো ইউটিউব রিলেটেড কোশ্চেন, যেগুলো আমাদের সাধারণ কোশ্চেন, আমাদের সবার জানা উচিত যারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চাইছেন অথবা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন। তো অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলে সত্যি কি টাকা ইনকাম করা যায়, বা সত্যি কি একদিনে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করা সম্ভব? এইরকম কিছু আমার রিলেটেড কিছু দু চারটা কোশ্চেন রয়েছে, সেই বিষয়ে আজকে আমি কথা বলতে চাইছি, বা আমার আমার সাথে যে উপস্থিত রয়েছে তার সাথে কিছু তার মুখের বক্তব্য আমরা শুনবো। আসলে ইউটিউব থেকে কোনো কিছু ইনকাম করা বা নিজস্ব ক্যারিয়ার করা সম্ভব কিনা, সেটার বিষয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাবে। তো বন্ধুরা, আজকে আমার প্রথম প্রশ্ন, সত্যি কি ইউটিউবে একদিনে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করা একদম সম্ভব? হ্যাঁ, আপনি যে কোশ্চেনটা করলেন যে ইউটিউবে অ্যাকচুয়ালি কি একদিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা সম্ভব কিনা, দেখুন এখানে উত্তর দুই ধরনেরই হয়। হ্যাঁ, সম্ভব, আবার সম্ভব না। আপনাকে যদি কোনো ইউটিউবার বলে যে আপনি একদিনে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, তাহলে কথাটি কিন্তু মানে আমার মতে সম্ভব না। কিন্তু হ্যাঁ, যদি ইউটিউবের অ্যালগোরিদম চায় যে না আপনি 1000 সাবস্ক্রাইবার একদিনে গ্রো করবেন, তাহলে সেটা আপনার ভিডিও যদি চলে যায় তাহলে আপনার একদিনে 1000 সাবস্ক্রাইবার গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে নিয়ে কোনো মানে মতভেদ নেই, হতেই পারে। কিন্তু কোনো ইউটিউবার যদি আপনাকে বলে বড়োভাবে চ্যানেলের ভিডিওর মধ্যে বড়োভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করে লেখা আছে আপনি একটি ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার একদিনে গেইন করুন, এরকম যদি কোনো ভিডিও দেখেন বা দেখেন, ওটা এক ধরনের প্রলোভন বা এটা এক ধরনের চমক, থাম্বনেল চমক যেটাকে বলে। মানে থাম্বনেল মানে অ্যাকচুয়ালি ক্রিয়েট করে এমনভাবে যাতে মানুষ যাতে ওই থাম্বনেলের মধ্যে ক্লিক করে, আর ক্লিক করে যাতে ভিডিওটা তাদের দেখে। তাদের এখন কি হলো না হলো, আপনার হলো কিনা সেটা দেখা প্রয়োজন নেই, তার একটা ভিউজের প্রয়োজন আছে বা ভিডিওটা দেখার প্রয়োজন আছে, যার কারণে এত বড় বড় থাম্বনেল। কিন্তু হ্যাঁ, পসিবল, যদি আপনি ভিডিও যদি ঠিকঠাক ক্রিয়েট করতে পারেন, ভিডিও যদি আপনার ঠিকঠাক ক্রিয়েট হয়, কিংবা আপনার ভিডিও যদি আপলোড ঠিক ট্যাগে বা ঠিক টাইটেলে যদি আপনার ম্যাচ করে, আর ম্যাচ করার সাথে সাথেই যদি আপনার মনে করুন যে ইউটিউব অ্যালগোরিদমের সাথেও যদি ম্যাচ করে, তাহলে আপনার পসিবল 1000 সাবস্ক্রাইবার গেইন করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এর মধ্যে আমার একটা কোশ্চেন আছে যে ধরেন আমি নিজে পার্সোনালি দেখেছি অন্যান্য ইউটিউব চ্যানেল যারা এইরকম ভিডিও রিলেটেড ভিডিও আপলোড করে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক আমি কমেন্টও আমি গিয়ে দেখেছি, তো ওদের ফের যারা যে সাজেশন করেছে সেই সাজেশনে সাকসেসও পেয়েছে। এর মতে আপনি কি বলবেন? দেখুন, সাকসেস করেছে, সাকসেস রেট এখানে অনেক কম। মনে করুন যে 1 লাখ লোকজন ভিডিও দেখেছে, সাপোজ 1 লাখ ভিডিও দেখেছে, মানে 1 লাখ ভিউয়ার্সের ভিডিও দেখেছে। ভিডিও দেখানোর পর বা দেখার পর হয়তো ওখানে অ্যাপ্লাই করেছে 10,000 জন। এবার 10,000 জন অ্যাপ্লাই করার পরে এখন মনে করুন যে 5টা বা 6টা কমেন্ট, এরকমই কমেন্ট সাধারণত আসে। 5টা 6টা কমেন্ট, 5-6 জন বলছে যে না ইউটিউবে মানে ওনার ভিডিও দেখে আমার এরকম এরকম হয়েছে। এখন এমনও তো হতে পারে যে ওই কমেন্টটা ফেক কমেন্ট। অনেক অনেক হয়তো ইউটিউবার আছে যারা এরকমও করে যে অনেক জিমেল ক্রিয়েট করে ওই আলাদা আলাদা মোবাইল থেকে নিজের চ্যানেলে বা নিজের ভিডিওর উপর কমেন্ট করছে। তো ঠিক আছে, তো এর যখন অন্যান্য ধরেন আপনি যেটা বলছেন যে ওই একই মোবাইল দিয়ে বা একই 2-4টা ইমেল বানিয়েও করছে, মানে কমেন্ট করছে, তো এটা তো কমিউনিটি গাইডলাইন্সের খেলাফ। কমিউনিটি গাইডলাইন্সের খেলাফ হলেও আলাদা আলাদা ইন্টারনেট কানেকশন ইউজ করছে, আলাদা আলাদা ডিভাইস ইউজ করছে, আলাদা আলাদা আইপি অ্যাড্রেস ইউজ হচ্ছে। তখন আপনি কি বুঝবেন? আপনি মনে করুন যে একটা সাধারণ আলাদা অন্য কেউ মনে করুন যে একটা কাস্টমার বা একটা ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স হতেই পারে, ওখানে তো একই ইন্টারনেট বা একই ব্রাউজার ইউজ হচ্ছে না বা একই আইপি অ্যাড্রেস ইউজ হচ্ছে না, যার কারণে সেখানে ইউটিউব গাইডলাইন্স ধরতে পারছে না, যে কারণে ধরতে না পারার কারণে কিছু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা কথা আমি বলি আপনাকে। আরেকটা কোশ্চেন রয়েছে, যেগুলো কোশ্চেন হয়তো আমার লেখা নেই কিন্তু আমার মনের মধ্যে চলে আসলো। সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে অনেক ইউটিউবারকে আমি দেখেছি যে তারা প্রমোশন করে ইউটিউব চ্যানেল। ধরে নেন আমি 1000 সাবস্ক্রাইবার আমার প্রয়োজন, আমি একজনকে ধরে নেন ইউটিউবে গিয়ে সার্চ করলাম আমার কিভাবে আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবো। কিন্তু ওই রিলেটেড ধরে নেন অনেক ভিডিও আছে, এমন একটা চ্যানেলে গিয়ে আমি ঢুকলাম যে ও নিজস্ব প্রাইভেট চ্যানেল থেকেও প্রমোশন করে। তো যদি আমি ওকে প্রমোশন করাতে যাই, ও আমার কাছ থেকে টাকা নেবে, ও তো ফ্রিতে প্রমোশন আমাকে করবে না। কিন্তু এই বিষয়ে ধরে নেন আমি এখন ধরে নেন আমার চ্যানেলটা আমি 1000 সাবস্ক্রাইব প্রমোশন করে নিলাম,
এখন ওই চ্যানেলটার যে আমার ভিডিও বা ভিউজ আসবে এরকম কোনো গ্যারেন্টি আছে কি? দেখুন কথাটা হচ্ছে যে আপনি আপনার চ্যানেলটা প্রমোশন করিয়েছেন কোনো একটা চ্যানেল বা কোনো একজনের কাছ থেকে, ইনফ্লুয়েন্সারের কাছ থেকে, যার একটা বড় মাপের চ্যানেল আছে, মনে করুন 5 লাখ 10 লাখ বা 2 লাখ সাবস্ক্রাইবার বলা একটা চ্যানেল আছে, যার চ্যানেল থেকে আপনি আপনার চ্যানেলটা প্রমোশন করিয়েছেন। এবার আপনার ওখানে মনে করুন যে 1000 বা 1500 সাবস্ক্রাইবার এসেও গেছে, ও কথা শুনে এসেও গেছে যে আমার এটা ভাইয়ের চ্যানেল বা বন্ধুর চ্যানেল, একটু সাপোর্ট করুন, এইভাবে হয়তো প্রমোশন করেছে, যার কারণে হয়তো তার আপনার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবার এসেও গেছে। কিন্তু এখন দেখুন, এখন যে সাবস্ক্রাইবার গুলো এসেছে, এখন সেই সাবস্ক্রাইবার গুলো যদি মনে করুন যে আপনার অ্যাকচুয়ালি মানে কন্টেন্টের সাথে ম্যাচিওর হচ্ছে না, বা আপনি যে কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্ট আপনার যে সাবস্ক্রাইবার গুলো আছে সেই সাবস্ক্রাইবার গুলো সেই কন্টেন্ট দেখে অভ্যস্ত না, তখন তো অটোমেটিক্যালি আপনার ভিডিও ড্রপ আউট বা আপনার ভিডিও কোনো মতেই দেখতে চাইবে না, আপনার ভিডিও সোয়াইপ করবে বা আপনার ভিডিও দেখবে না, নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন সোয়াইপ করে কেটে রেখে দিল, দেখার প্রয়োজন নেই। তো সেখানে আপনার প্রমোশনের সাবস্ক্রাইবার নিয়ে কোনো মানে আমার মতে কোনো লাভ নেই, তাই তো? আচ্ছা, তো ওটা তো বুঝতে পারলাম। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, যারা নিজস্ব যারা চ্যানেল প্রমোশন করতে চাইছেন অথবা একদিনে আপনি অন্যজনকে দেখাতে চাইছেন যে আমার আজকে আমি ইউটিউব চ্যানেল খুললাম আর আমার 1500 সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার আমি হয়ে গেছে, এরকম কেউ ভুল কাজ করবেন না, কেননা প্রমোশন করে কোনো লাভ নেই। কেননা যে কথাটা উনি বললেন, হ্যাঁ, যে মানে আপনার ক্যাটাগরির সাথে যদি ম্যাচ না করে আপনার সাবস্ক্রাইবার, মানে মনে করুন যে আপনি ব্লগ ভিডিও বানান, এখন মনে করুন যে ব্লগ ভিডিও বানান তো আপনার সাবস্ক্রাইবার ব্লগ ভিডিও দেখে না, আপনার সাবস্ক্রাইবার দেখছে হয়তো কমেডি ভিডিও বা কিংবা ছোট বাচ্চাদের যে গেম টাইপের ভিডিওগুলো হয় সেই ধরনের ভিডিও দেখছে, তাহলে তো আপনার ব্লগ ভিডিও দেখবে না, অতএব আপনার সাবস্ক্রাইবার আপনার ধরাই রেখে যাবে। তো তাই আমি সবাইকে এটা আমি জানিয়ে দিতে চাইছি যে কেউ এইভাবে প্রমোশন করবেন না। যদি আপনার নিজস্ব ক্যারিয়ার গড়তে যান ইউটিউব চ্যানেলে, তাহলে নিজে প্রফেশনালভাবে খাটুন, তাহলে আপনি একদিন ইউটিউবে সাকসেস পাবেন। অথচ আপনি কারোর কাছ থেকে প্রমোশন করবেন না, ফালতু আপনার টাকাটাই নষ্ট হবে। তো এই রকম কাজ থেকে আপনারা বিরত থাকেন। তো আমার নেক্সট কোশ্চিনে আমি যাচ্ছি। তো আমার সেকেন্ড কোশ্চিন হলো, শিখো অ্যাপস থেকে কি সত্যি শিখো অ্যাপস থেকে কি সত্যি ভিডিও ভাইরাল বা বানানো বা শেখানো যায়, এরকম কোনো নতুন ট্রিক্স বা এরকম কোনো আপনার জানা আছে বা না, এই অ্যাপসটা সত্যি আমাদেরকে ভিডিও বানাতে বা ভিডিও ভাইরাল করতে আমাদের সাহায্য করছে, এই অ্যাপসের আমার সাবস্ক্রিপশন নেওয়া প্রয়োজন, এরকম কিছু মতামত আপনার যদি থাকে? কথাটা হচ্ছে যে শিখো অ্যাপস অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা আমি নিজে ইউজ করেছি 3 মাস, মানে 3 মাসের সাবস্ক্রিপশন নিয়েছিলাম শিখো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি শিখো অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে দেখেছি যে মানে এমন কিছু নেই শিখো অ্যাপ্লিকেশনের মধ্যে যে জিনিসগুলো ইউটিউবের মধ্যে নেই। মানে ইউটিউবের মধ্যে আমার মনে হয়েছে যে শিখো অ্যাপসের থেকে ইউটিউবের মধ্যে ওর থেকে ভালোভাবে ডিটেলস ভাবে দেওয়া আছে ভিডিও, পাই টু পাই করে। শিখো অ্যাপ্লিকেশনের থেকে মানে ইউটিউবেই অনেক কিছু মানে ভালো করে দেওয়া আছে শিখো অ্যাপসের মধ্যে, যে জিনিসগুলো নেই। আর শিখো অ্যাপসের মধ্যে এরকম কোনো ট্রিক্স বা টিপস আমি দেখতে পাইনি যেখানে আপনার ভিডিও ভাইরাল হওয়া বা করার গ্রো করার সম্ভাবনা আছে। শুধু ইউটিউব বলে না, কোনো মানে অ্যাকচুয়ালি কোনো মানে কি বলবো, কোনো অ্যাকচুয়ালি জিনিস সম্পর্কে মনে করুন যে আপনি আর্নিং কিভাবে করবেন, আর কিছু বিজনেস রিলেটেড এই ধরনের জিনিসগুলোর মধ্যেও আমি দেখেছি মানে সেরকম কিছু নেই যেরকম কিছু আপনি ফ্রিতে ইউটিউবে পেয়ে যাচ্ছেন। ইউটিউবে আপনার হাজারো হাজারো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আছে, যে ভিডিওগুলো আপনার একটা না হলে আরেকটা দেখতে পারেন, একজনের সাথে আরেকজনেরটা মিলিয়ে মানে অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ করে দেখতে পারেন বা কম্পেয়ার করে দেখতে পারেন যে কি মানে সঠিক বলছে কি ভুল বলছে। কিন্তু শিখো অ্যাপসের মধ্যে ওরকম কোনো অপশনই নেই, মানে দুই একজনের বা ওদেরই প্রমোশন মানে প্রমোশনাল কয়েকটা ইউটিউবার আছে যাদের অ্যাকচুয়ালি পার্টিকুলার আমি নাম নিচ্ছি না করে, যারা পার্টিকুলার কয়েকটা ইউটিউবার মানে আছে ওদেরই ভিডিও শুধু ওখানে দেওয়া আছে। আর ওই ভিডিওগুলো ওরা ইউটিউবের মধ্যে পাবলিশ করে রেখেছে, মানে আলাদা ভিডিওতে ইউটিউবের মধ্যেই পাবলিশ করে রেখেছে, যা শিখো অ্যাপসের থেকেও আর কি ভালো ট্রিক্স আর টিপস আছে। এরকম ভিডিও অনেক ভিডিও আছে ইউটিউবের মধ্যে। তা আমার মনে হয় না যে শিখো অ্যাপসের মানে ওই শুধু অ্যাড দেখে আর দেখে সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন আছে। শিখো অ্যাপসের সাবস্ক্রিপশন নেওয়ার থেকে ইউটিউব ইউজ করাই অনেক ভালো। ইউটিউবে অনেক ক্রিয়েটারের ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলো দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাহলে যে শিখো অ্যাপসে এত প্রমোশন করছে, তো এত প্রমোশন করার কারণ কি? আমরা তো বুঝতে পারছি যে শিখো অ্যাপসের মধ্যে, আপনি বলছেন শিখো অ্যাপসের মধ্যে কিছু নেই, ভেতরের মধ্যে কিছু নেই, আপনি বলছেন যে আমি 3 মাস ইউজ করেছি। তো
এত অ্যাড এত প্রমোশন করছে, তো এর থেকে কি ফায়দা? আমাদের সাধারণ পাবলিক কি সত্যি এই অ্যাপসটা ইনস্টল করে কিছু শিখতে পারবে? দেখুন, কথাটা হচ্ছে যে কথাই বলে যে সাইকোলজি এটা বলে যে কোনো জিনিস যদি কাউকে মানে ইউজ করাতে হয় বা কাউকে দিতে হয়, তো সেই জিনিসটার বাড়িয়ে চাড়িয়ে মানে সুনাম করার প্রয়োজন আছে। যে কাজটাই করছে অ্যাড, মানে আপনি যেখানেই যান, কোনো অ্যাপ্লিকেশন খুলছেন, ফেসবুক খুলছেন, ইউটিউব খুলছেন, ইনস্টাগ্রাম খুলছেন, মানে অ্যাকচুয়ালি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন খুলছেন, সেখানে আপনি দেখুন শিখো অ্যাপ্লিকেশনের অ্যাড। আপনি 10 বার মানে 2 বার দেখতে দেখতে, 5 বার দেখতে দেখতে, 10 বার দেখতে দেখতে আপনার মনে হচ্ছে যে না, শিখো অ্যাপসে হয়তো সত্যিই অনেক কিছু আছে, যার কারণে আমি যেখানে ঢুকছি সেই জায়গাতেই আমাকে সেই অ্যাপ্লিকেশনের অ্যাড দেখাচ্ছে, যার কারণে আপনি তখন বাধ্যতামূলক ভাবে আপনি সাইকোলজির একটা ইফেক্টে পড়ে আপনি সেই অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে নিচ্ছেন বা সেই অ্যাপ্লিকেশনকে অন্তপক্ষে ইনস্টল করে আপনি দেখছেন। আর যেখান থেকে শিখা অ্যাপ্লিকেশনের ফায়দা হচ্ছে বা প্রমোশন করার যে ওদের সার্থকতা, সেই সার্থকতা তারা পেয়ে যাচ্ছে। আর ওদের যে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে এখনকার যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি কিছু না কিছু ইউজ করছেন, আপনি ইউটিউব না ইউজ করলে আপনি ফেসবুক ইউজ করছেন, ফেসবুক না করলে আপনি মনে করুন ইনস্টাগ্রাম ইউজ করছেন, ইনস্টাগ্রাম না করলে আপনি টুইটার, মানে কোনো না কোনো কিছু আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করছেন। আর যেখানে ইউজ করছেন সেই জায়গাতেই আপনাকে অ্যাড দেখাচ্ছে, তো আপনি তো বেসিক্যালি একটা মানে কনভার্ট হওয়ার চেষ্টা করবেনই, আপনার মাইন্ড তো অটোমেটিক্যালি চেঞ্জ আসবে যে আমিও একবার শিখো অ্যাপসের সাবস্ক্রিপশন নিয়ে দেখি যে সত্যি এরকম হয় নাকি। তো প্রিয় দর্শকরা, আপনারা বুঝতে পারলেন যে শিখো অ্যাপসের মধ্যে এমন কোনো কিছু ট্রিক্স বা এমন এমন কিছু গোপন তথ্য নেই যে আপনাকে ভিডিও রাতারাতি ভাইরাল করে দেবে এবং রাতারাতি ভিডিও প্রমোশন করে দেবে, এমন কোনো ট্রিক নেই। উনি যেভাবে বললেন আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে শিখো অ্যাপ শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম। তবে তাদের মানে পেড অ্যাপ্লিকেশনের থেকে আপনি পেড অ্যাপ্লিকেশন নিতে যাবেনই কেন? আপনি ইউটিউবে চলে যান, অনেক ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলো শিখো অ্যাপসের থেকেও মানে অ্যামেজিং ভিডিও, মজাদার ভিডিও আছে বা ভালো ভালো ভিডিও আছে, ওখান থেকে অনেক কিছু বেশি শিখতে পারবেন আপনি। অনেক ভিডিও পেয়ে যাবেন যে কোনো টপিকের ওপরে। তো যাই হোক, আপনারা বুঝে গেলেন শিখো অ্যাপস। আপনাকে বারণ করবো না কি আপনি ইনস্টল সাবস্ক্রিপশন নেবেন না, তবে আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় কি না সত্যি আমাদের প্রয়োজন নেই শিখো অ্যাপসের, তাহলে আমরা শিখো অ্যাপসের সাবস্ক্রিপশন নেব না। কথাটা হচ্ছে যে ভিডিওটি আপনারা দেখে আপনাদের কিরকম লাগলো, আপনাদের কি মতামত রয়েছে, আপনাদের মতামত আপনারা মানে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা ভিডিওর কমেন্টে। আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন। আর আপনারা কে কে শিখো অ্যাপসের সাবস্ক্রিপশন নিয়েছেন কিংবা আপনাদের ইউটিউব চ্যানেলকে প্রমোশন করিয়েছেন, আপনারা যদি কেউ করিয়ে থাকেন আমাদের ভিউয়ার্সের মধ্যে, তাহলে আপনারা আপনাদের মানে মূল্যবান কমেন্ট আমাদের ভিডিওর মধ্যে আপনারা করতে পারেন। আর ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিওতে মিলছি, দেখা হবে। থ্যাংক ইউ।